হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। অনেকে জানতে চান, শুধু দাগ নম্বর জানা থাকলে কি জমির মালিকের নাম বের করা যায়? আসুন বিষয়টা সহজভাবে একটু বুঝে নেই। প্রথমে জানতে হবে দাগ নম্বর কি। দাগ নম্বর হলো একটি মৌজার মধ্যে জমির আলাদা পরিচয় নম্বর। ভূমি জরিপের সময় প্রতিটি জমিকে একটি নির্দিষ্ট নম্বর দেওয়া হয়, যেটিকে দাগ নম্বর বলা হয়। এখন প্রশ্ন হলো, শুধু দাগ নম্বর দিয়ে কি মালিকের নাম জানা সম্ভব? উত্তর হলো অনেক ক্ষেত্রে হ্যাঁ, তবে কিছু তথ্য আরও প্রয়োজন হতে পারে। কারণ একটি দাগ নম্বরের মধ্যে একাধিক খতিয়ান এবং একাধিক মালিক থাকতে পারে। তাই শুধু দাগ নম্বর জানলেই সবসময় সরাসরি মালিকের নাম পাওয়া যায় না। যদি আপনার কাছে মৌজার নাম, উপজেলা এবং জেলার তথ্য থাকে, তাহলে সংশ্লিষ্ট খতিয়ান খুঁজে বের করা অনেক সহজ হয়ে যায়। বর্তমানে অনেক জেলার ভূমি রেকর্ড অনলাইন পাওয়া যায়। সেখান থেকে দাগ নম্বর, খতিয়ান নম্বর এবং অন্যান্য তথ্য অনুসন্ধান করা সম্ভব। তবে মনে রাখতে হবে, অনলাইনে পাওয়া তথ্য সবসময় সর্বশেষ হালনাগাদ নাও হতে পারে। তাই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভূমি অফিস থেকে তথ্য যাচাই করা উচিত। আরেকটি বিষয় হলো, দাগ নম্বর দিয়ে জমির অবস্থান, পরিমাণ এবং সংশ্লিষ্ট খতিয়ান সম্পর্কে ধারণা পাওয়া গেলেও মালিকানা নিশ্চিত করার জন্য খতিয়ান, নামজারি এবং দলিল যাচাই করা প্রয়োজন। প্রতারণার ঘটনা ঘটে যখন মানুষ শুধু দাগ নম্বর বা একটি কাগজ দেখে জমি কেনার সিদ্ধান্ত নেয়। তাই জমি কেনার আগে অবশ্যই খতিয়ান, নামজারি, খাজনা এবং দলিল যাচাই করবেন। আশা করি আজকের ভিডিওটি থেকে দাগ নম্বর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ভূমি সেবা, নামজারি, খাজনা, প্রযুক্তি বিষয়ক নতুন ভিডিও পেতে প্র্যাকটিক্যাল টেক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকে এখানে ধন্যবাদ।